গপু এইভাবে ধরেছে আমাকে, এইভাবে। গপু খুব হার্ড অ্যাকচুয়ালি। গপুকে কাছ থেকে দিকে পানি আমাকে কেন এরকম করলো দিদি? দিদি। শুটের জন্য বেরিয়ে পড়েছি, ইন্ট্রো নেওয়ার টাইম হয়নি। এখন আমরা এই যে ফুলের দোকানে এসেছি, একটা রোজ লাগবে তাই সেটা কিনতে। তো চলো ঘাটের ধারে, আজকে ফার্স্ট টেকটা আমাদের ঘাটের ধারেই নেওয়া হবে। তো ওখানে গিয়ে দেখো তুই নার্ভাস, খুবই বাট এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসছে জানিস? ব্যাকগ্রাউন্ড ভালো আসছে, বাট আমাকে ভালো লাগবে না একটু পরে কারোরই। কেন? কারণ আমি ডায়লগ আজকে ভালো করে আই থিঙ্ক দিতে পারবো না। এত বড় বড় ডায়লগ কে লেগে রে? আমি চ চ চ চ চ আমি ভেবেছিলাম আমার কি বলে শ্যুটটা খুবই বাজে হবে, আমি বাজে অ্যাক্টিং করব, বিকজ 1.5 বছর পর স্টার্টিং করেছিলাম ফোর্ক অফিসিয়ালে শ্যুট। তখন টোটালি রোদ আসছে, দাঁড়াও, করেছি পুরো স্টার্টিং, এখানে ভালো লাগছে, স্টার্টিংই করেছি হচ্ছে হরর দিয়ে, যেটাতে সত্যি কথা বলতে হরর অ্যাক্টিং অত টাফ না, খুব কিছু কিছু জিনিস টাফ, বাট বেশিরভাগটাই সহজের উপর দিয়ে যায়, বেশি বড় ডায়লগ হয় না। মাস্ট হচ্ছে এটাই, ডায়লগটা হচ্ছে মনে রাখাটা, মনে রেখে এক্সপ্রেশনের সাথে যখন বলবা তুমি, তাও আবার ক্যামেরার সামনে, ওটাই মেন। তো ওই জায়গাটা হররে খুবই কম, ওই জিনিসটার ওই নার্ভাসনেসটা হররে খুবই কম। সেই জায়গায় আজকে 1.5 বছর পর স্টার্টিং করার পর চারটে হরর করার পর এটা ফার্স্ট লাভ স্টোরি। হ্যাঁ, এটা লাভ স্টোরি। তো খুবই নার্ভাস ছিলাম, আর আমার অনেক বড় বড় ডায়লগ ছিল, বাট গপু বলছে আমার অ্যাক্টিং ভালো হয়েছে, এবার বাকিটা তোমাদের ওপর। ফুলটা ফেলে দিল। তুই চলে যাওয়াটা হাতটা নাও। এই ব্যাকগ্রাউন্ডটা চরম লাগছে, উফ। এই যে আমাদের সিনেমাটোগ্রাফার, আর এই যে মডেল, অ্যাক্ট্রেস। রেডি, অ্যাকশন। খোল খোল, হ্যাঁ, আবার মুঠো করে নে, হ্যাঁ। শ্রেয়া এখন চোখে জল আনছে, চলো, হ্যাঁ কেটে দাও। চোখটা বোঝা গিয়েছিল কি ছলছল করছে। বাবা, তো আমার হচ্ছে আমার টেক শেষ আজকের মতো না, আর একটা আছে, কৌশিকের বাড়িতে একটা আছে। তো ওই টেকটা হয়ে গেলে আমার প্যাক আপ হয়ে যাবে। আর এখন গপুর শ্যুট আছে একটু পরে, এখন খাওয়া দাওয়া করবো। সৌভিকদাও গিয়েছে স্নান খাওয়া দাওয়া করতে, ওদের হয়ে গেলে তারপর আমরা খেয়ে দিয়ে আবার বেরোবো, দিয়ে গপুর শ্যুটটা নেবো, তারপরে কৌশিকের বাড়ি। আজকে তাড়াতাড়ি শ্যুট শেষ হয়ে যাবে এর আগের দিনের মতো। তো চলো এখন আমি মেকআপটা রিমুভ করি, তারপর খাওয়া দাওয়া করবো। তো ভাই আমরা প্লেসে চলে এসেছি, বাট আমার কো অ্যাক্টর, তারপর আমাদের সিনেমাটোগ্রাফার কেউ এসে পৌঁছায়নি, সবাই লেট। আর এই যে মিস, এর শ্যুট শেষ, এর আর একটা টেক আছে। যেটা খুবই ইজি, क्या जिंदगी है भाई। জাস্ট আমি লিখবো, আমাকে জাস্ট নেওয়া হবে, ব্যাস এইটুকু। ওয়াও, বাট আমি যদি একটা ছোট্ট করে ডায়লগ অ্যাড করে দিই। ছোট ডায়লগ কি আছে? ওকে, No problem. তো ব্যাপারটা হচ্ছে আমরা আজকে এরকমই, যা বড় বড় ডায়লগ দিয়েছি, তারপর এইটুকু ডায়লগ অ্যাড হলেও আমার কোনো খারাপ করবে না। আমি বহুত আজকে খেটেছি, কারণ না, আমি মানে- 2 অবধি রিহার্সাল করেছি। মানে আমরা এরকমই ভাই, স্ক্রিপ্ট লিখি, ওখানে একরকম ডায়লগ ডেলিভারি, যেদিন শ্যুট হয় সেদিনকে অনেক কিছু অ্যাড করে দিই, আবার এডিটিংয়ে গিয়ে অনেক কিছু কেটেও দিই। ওকে, তো ফাইনালি সৌভিকদা চলে এসেছে, কিংশুকদাও চলে এসেছে, আর আমি এখন গাড়ির ওপর বসে আছি। আর এই যে এরা 3 জন, একজন স্ক্রিপ্ট পড়ছে আর দাঁড়িয়ে আছে ওনারা। এবার স্টার্ট হবে, এখানে বেশিক্ষণ না, 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর কৌশিকের বাড়ি যাবো, দিয়ে ওখানে আমার লাস্ট ডেট আছে, ব্যাস আমার ছুটি। তারপর গোপুর আছে সন্ধ্যাবেলায়, আর 2টো ডেট নর্মাল ছোটো ছোটো, ওই 8 ঘন্টা করে লাগবে, ব্যাস হয়ে যাবে। তো শ্যুট শেষ হয়ে যাবে। তো এখানে শ্যুট চলছে এদের টেকটা, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ব্লগ করছি। আর এই যে সুন্দরভাবে চলছে। আমাদের কতটা স্ট্রাগল করতে হয় তোমরাই দেখে নাও। সৌভিকটা ওই মাথায়, আর এরা এই মাথায়, আর আমি এই মাথায়, কারণ যে শ্যুটের ফার্স্টে ছিল সে আপাতত নেই, আর এখন ওদের কাছে দাঁড়িয়ে থাকবে, এটা তো হতে পারে না, তোমাদেরই খারাপ লাগবে।
এই জন্য এইভাবে এটা একটা হোয়াইট শার্ট নেওয়া হচ্ছে, যেটা কিংশুকদা উঠবে, উঠে যাবে, পুরো ন্যাচারাল। গোপুর কান্নাকাটির সিন চলছে এখন। আমি সামনে দাঁড়িয়ে আছি, এদিকে আমি মরে গেছি তাই কাঁদছে। স্পয়লার দিয়ে দিলাম, সরি। এই বসাটা না এখান থেকে দিলাম। আমি এখন ভিক্ষা চাইবো। ব্যাপারটা হচ্ছে কিছুই না, আমরা ওই বাইরে থেকে মানে শ্যুটটা করছিলাম, কিংশুকদার সাথে হচ্ছিল, তারপরে বলেছিলাম যে আমার একটা কেক আছে কৌশিকের বাড়ি, সেই কেকটা এখন নেওয়া হচ্ছে। তো এখন আমি এখানে বসে গপুকে চিঠি লিখবো, দুঃখ ভরা। খুব কাঁদবা তোমরা, আমি বুঝতেই পারছি, আমি জানি না কেন কাঁদবা, ঠিক আছে, বাট কাঁদতেই হবে। কেঁদে আমাকে কমেন্ট করতে হবে যে আমি কেঁদেছি, এটাই ঠিক। তো এখন আবার টেকটা নেওয়া হবে, তারপরে কৌশিকী আর গোপুর আছে ছাদে, তারপর আপাতত প্যাকআপ, আবার বাইরে দুটো টেক আছে, ইয়েস প্যাকআপ। তারপর শ্রেয়ার কথা শুনে আমার এখনই কান্না পাচ্ছে। কেন আমার মন, আমি বললাম এই তো আরামসে ভাই, এই লাইটে যদি রিলস করা যায়, মনে হচ্ছে রোদ বিচের ধারে আছে, আমার দেখ কালো কুষ্টে লাগছে। তো আসতে বললি কেন? এ মরা, খুব রোদ ভাই ঘরে, কি ঘরে খুব রোদ। তুই ব্লগ করছিস না? সারাদিন শুয়েছিলাম, সন্ধ্যাবেলা এসে ব্লগ করবো কারণ একটু শুটেছি তাই। ব্যাপারটা হচ্ছে আমার তো প্যাকআপ হয়ে গেছে, আমার শেষ আজকের মতো শ্যুট। আজকের আমার কোনো সিন নেই, এখন ওদের আছে ওপরে ছাদে, কপুর আর কৌশিকী। তো আমরা লাইট ফাইট নিয়ে ছাদে যাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে, 6:30 বাজে। তো চলো শ্যুটটা দেখাই। এখন হচ্ছে হাত কাটাকাটি সিন হচ্ছে। বলছি কি, তোর ঘরে না একটা লেন্স আছে, তুই নিয়ে না, আমি দুটো ভ্লগ একসাথে করছি, দেখে নাও কেমন। আমি দুটো ভ্লগ একসাথে করছি, আই থিঙ্ক ভালোই লাগবে তোমাদের। আমি ট্যালেন্টেড। সুইসাইড করলে কি সব ঠিক হয়ে যাবে? একটু এগোক, একটু এগোক হাতটা। ও আচ্ছা, ও এগোবে, তারপর তোমাকে বলতে হবে ডায়লগটা। আমি বলবো তোকে ডায়লগ। ওকে, অ্যাকশন ডায়লগ। সুইসাইড করলে কি সব ঠিক হয়ে যাবে? দিদি অ্যাকশন ডায়লগ। সুইসাইড করলে কি সব ঠিক হয়ে যাবে? তুই একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিস। তুই একবারও আমার কথা, মা বাবার কথা ভাবলি না? হাসিস কেন? হাসিস কেন রে? আমার কি বেশ আছে? সৌভিকদা সেই থেকে এখানে পাগল হয়ে গেছে, কারণ গপু সিরিয়াস হতে পারছে না। নে এবার হবে। আমরা দুজন একসাথে ব্লগ করছি। ও মাই গড। তো সিরিয়াস এইভাবে হবে লাইফে। ওয়াও, এর মুখটাই হাসি হাসি। সিরিয়াস? সিরিয়াস হয়ে গেছে সবাই এবার। একবারও আমার কথা, বাবা মার কথা ভাবলি না? আরে এখানে ডায়লগ নেই, সে হাসছে, হয়ে গেছে। গোপাকে কাছ থেকে দেখি ফানি। হেডস অফ ইউ গার্ল, হেডস অফ। খুব ফানি গোপু। ওকে, টাকা বন্ধ করতে। ও মাই গড। এর তো ব্লগটা নে। ওকে রেডি ভাই? ওকে, আমি এবার ওর ফোনেও ব্লগ দেব। ওখানে পারফেক্ট হচ্ছে। এই পিছনে মুন্নি আসবে না? ও সরি, আমি বসেই আছি। ওকে, এটা তো ব্লগ হচ্ছে, এটা তো ব্লগ হচ্ছে। আমাকে কেন এরকম বললো দিদি? বুঝতে হবে আমাকে। তো হ্যালো গাইস, আমি আমার ফোনটা
কৌশিকীর বাড়ি থেকে আসার সময় কৌশিকীর বাড়িতেই ভুলে এসেছিলাম। তো তাই তারপরে আমি আমার বাড়ি গিয়েছি, আমি একটু খেয়েছি, মানে ওর বাড়ি গিয়েছি, খেয়েছি, খিদে পেয়ে গেছিলো খুব আমার, তো সেগুলো নেওয়া হয়নি। আর এখানে এসে সৌভিকটার দোকানে আমি গেমিং ক্যাফের এই মানে আর কি গেমিং জোনটাতে আজকে আপাতত বন্ধ হয়ে গেছে গেমিং জোনটা, তো এখানে বসে আছি বিকজ আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। আর ওরা বাইরে শ্যুট নিচ্ছে, কিংশুকদের সাথে গপুর যেই শ্যুটটা ছিল, এরপর স্বরূপদা, কৌশিকী আর ওর শ্যুটটা নিয়ে নিলে প্যাক আপ হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো ব্লগ এখন আমি শেষ করছি না, এখন আমি তোমাদের জন্যই, জাস্ট বিকজ তোমাদের জন্যই আমি এখন একটু বাইরে যাব, গিয়ে দেখাবো তোমাদেরকে যে ওরা কীভাবে শ্যুট করছে, বিটিএস যেহেতু ব্লগ, এই জন্য। তো চলো যাই উঠে, একদম ইচ্ছা করছে না বাট যেতে হবে। তো আমি বাইরে আমার মানে ওই ভেতরে ল্যাপটাকে রেখে এসে এখন বাইরে এসেছি। এরা ওইদিকে এইখানটায় এখন কৌশিকী আর গপুর শ্যুট হবে, তাই এখানে এরা সেটআপ আমাকে আগের শুটে গপু এমন ভাবে ধরেছে আমার এখানটা ব্যথা করছে, গপু এইভাবে ধরেছে আমাকে, এইভাবে। গপু খুব হার্ড অ্যাকচুয়ালি। তো এই যে এরা বসে পড়েছে, হ্যাঁ আমি তোরটাও করছি, আমি তো ট্যালেন্টেড। ওকে, তো এরা বসে পড়েছে আর এটা এখানে আমি এটাতে করব। ওই মা ফ্রন্টে না, ব্যাকে, ব্যাক কই? আরে হ্যাঁ, তো চলো, তো চলো গাইস, এবার এরা শুট স্টার্ট করুক। ফটো ফটো নিয়ে আয় না রে। পেছন থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বললো, বুঝতে পারছি কিন্তু বলার পরে রেডি? আমি এখান থেকে যাবো না, ওখান থেকেই বলবি। রেডি, অ্যাকশন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এখন না, এই আগে যাক। রিটেক। রেডি, ক্যামেরা রোল, অ্যাকশন। ভাই এবার মুভ অন করো, এভাবে তো সারা জীবন চলে না। বুঝতে পারছি কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। পুরো চলে যা, গল্প শেষ। এটাই হচ্ছে এটাই লাস্ট সিন, এরপর ফাইনালি প্যাক আপ হবে। এতক্ষণ আমরা ভুলভাল বকেছি, বাট এই যে এনার স্ট্রাগল, ইনারও স্ট্রাগল, বহুত স্ট্রাগল, এনাদের সবার স্ট্রাগল। ওকে, তো আজকের মতো প্যাক আপ, এই যে প্যাক আপ। আরে প্যাক আপ কিনা বল। কেউ বলবে না গাইস, কারো বলার ইচ্ছা নেই। তো বন্ধুরা, আমাদের শুট শেষ, খুব কেঁদেছি। প্যাক আপ ফাইনালি, ইয়েস। এখন কটা বাজে? রাত 10টায় প্যাক আপ, 10:15 প্যাক আপ হয়েছে। তো এই ভিডিওটা চলে এসেছে, যাও গিয়ে দেখে এসো। ভিডিওর নাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।